আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় রূপসা থানার ইউনিয়নের তালতলাবাসী সবাইকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এই অঞ্চলের প্রিয় নেতা, এই অঞ্চলের মা মাটি মানুষের নেতা, জননেতা আজল বাড়ি হেলাল ভাইয়ের পক্ষ থেকে জানাই সালাম এবং হিন্দু ভাইদের জানাই নমস্কার। দীর্ঘ দিন পরে এই অঞ্চলের সাধারণ মানুষের সামনে আমরা একটি কথা বলতে পেরে আমরা যেমন আনন্দ উপভোগ করছি, আপনাদেরকেও আপনাদের এই এলাকার ভাই বাবুল ভাই একটি মহৎ উদ্যোগ, এত বড় মহৎ উদ্যোগ এই প্রচন্ড শীতে মানুষের মাঝে, শীতার্থ মানুষের মাঝে সামান্য উপহার, এটা তেমন কিছু নয়, কিন্তু সমাজে খুব কম মানুষ আছে যে ব্যক্তিগুলো সমাজে সাধারণ মানুষের জন্য কিছু করে নিজে আনন্দ উপভোগ করে। সেই বাবুল ভাই, আমরা সবাই বাবুল ভাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আমার প্রিয় নেতা আজল বাড়ি হেলাল ভাইয়ের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই বাবুল ভাইকে শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন দীর্ঘ 17টি বছর অবৈধ আওয়ামী লীগ সরকারের হাত থেকে দেশ ও জাতিকে মুক্ত করার জন্য আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। সেই আন্দোলন সংগ্রাম করতে যে বহুবার আমরা গ্রেপ্তার হয়েছি, বহুবার আমরা রাজপথে অত্যাচার নির্যাতনে নিপীড়িত হয়েছি, পুলিশের মায়ের খেয়েছি। সেই আমাদের এই বাবুল ভাই, আমি যখন জেলে গেলাম প্রেস ক্লাবে আন্দোলন করতে যে দেখি আমার রূপসার এই বাবুল ভাই, তখন আমরা একসাথে দীর্ঘদিন জেলে কেটেছি। কি অমানবিক জীবন! আমাদের অপরাধটা কি ছিল? আমাদের অপরাধ আপনারা যেন সুষ্ঠু মতো ভোট কেন্দ্রে যে ভোট দিতে পারেন, এটা চাওয়া আমাদের অপরাধ। আমাদেরকে অপরাধ আমরা যেন স্বাধীনভাবে বসবাস করতে পারি এ দেশে, আমি আজকে যে মত প্রকাশ করতে পারি, এটাই কি আমাদের অপরাধ? আমাদেরকে অপরাধ অত্যাচার নির্যাতন চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করেছি, এটাই কি আমাদের অপরাধ? সেজন্য আপনাদের এই গ্রামের ছেলে বাবুল ভাইকে দেখেন মিথ্যা মামলা দিয়ে কিভাবে জেলে পাঠিয়েছে। জেলের যে নির্যাতন, জেলের যে অমানসিক কষ্ট, এটা আমাদের আপনাদের বলে বোঝাতে পারবো না। দীর্ঘদিন আমরা অত্যাচার নির্যাতন সহ্য করেছি, তারপরেও এই বাবুল ভাই আজকে মুক্ত পরিবেশে আপনাদের মাঝে সামান্য উপহার দিচ্ছে। সেজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও বাবুল ভাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন এবং মহান আল্লাহ তার দরবারে বলি যে বাবুল ভাই যেন মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের পাশে থেকে আপনাদের খেদমত করার মহান আল্লাহ তাআলা তাকে তৌফিক দান করুন। প্রিয় তালতলাবাসী, আওয়ামী লীগের হাত থেকে মুক্ত হয়ে আমরা আজকে আপনাদের সামনে কথা বলতে পেরেছি। আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান সর্বপ্রথম বলেছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমি কথাগুলো এই জন্য বলছি, এখানে একটি হিন্দু অধিষ্ঠিত অঞ্চল। আমরা যখনই শুনতে পেয়েছি, আমাদের প্রিয় নেতা তারেক রহমান যখনই শুনেছে 5 তারিখের পরে কিছু অনুপ্রবেশকারী, কিছু দুষ্কৃতকারী আমাদের হিন্দু ভাই বোনদের পরে, হিন্দু পরিবারের উপর অত্যাচার নির্যাতন নেমে এসেছিল, কিছু অঞ্চলে সাথে সাথে আমাদেরকে নির্দেশ দিয়েছিল আপনাদের পাশে দাঁড়ানোর জন্য, আপনাদের পাহারা দেওয়ার জন্য, আপনাদের মন্দিরে পাহারা দেওয়ার জন্য। আমরা পাহারা দিয়েছি, রাত জেগে পাহারা দিয়েছি। হিন্দু ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই, এই অঞ্চলে সনাতন ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই, এই রাস্তাটা যেমন আমার, তেমন তো আপনাদের। এই জন্মভূমি, এই মাটি, এই হাওয়া বাতাস, এটা কি শুধু একমাত্র আমাদের নাকি আপনাদের? আপনারা তো এদেশে বসবাসকারী একজন সন্তান। কেন আপনারা নিজেকে মনে করেন সংখ্যাগুরু? কেন আপনারা মনে করেন এদেশে সংখ্যালঘু? কেন মনে করেন? এই প্রশ্ন আপনাদের কাছ থেকে আজকে রেখে যেতে চাই। আপনিও যেমন এ মাটির সন্তান, আমিও যেমন এ মাটির সন্তান। আপনাদের যেরকম এ মাটিতে স্বাধীনভাবে বসবাস করার অধিকার আছে, আমারও সেই একই অধিকার আছে। আপনারও যেমন সুযোগ সুবিধা নেওয়ার অধিকার আছে,
আমাদের অধিকার আছে। আমরা এদেশে সবাই বাংলাদেশি, আমরা শহীদ জিয়ার বাংলাদেশে বসবাস করি। এখানে আমরা একে অপরে মিলেমিশে বসবাস করব। সেই জন্য তো আমাদের প্রিয় নেতা তারেক রহমান তার 2 নম্বর 31 দফার ভিতর 2 নম্বর ধারায় বলেছেন, সকল হিংসা প্রতিশোধের রাজনীতি ভুলে যে একে অপরের সাথে মিলেমিশে সম্প্রীতির এক বাংলাদেশ গড়ে তোলার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। হিন্দু মুসলমান এখানে কোনো ভেদাভেদ থাকবে না। এখানে আমরা একে অপরের সাথে মিলেমিশে পথ চলবো, একে অপরের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়বো। এটাই হচ্ছে শহীদ জিয়ার আদর্শের রাজনীতি, দেশনায়ক তারেক রহমানের রাজনীতি, খালেদা জিয়ার রাজনীতি, এই অঞ্চলের প্রিয় নেতা আজদুল বারী হেলাল ভাইয়ের রাজনীতি। আমরা বিভিন্ন সমাবেশে দেখেছেন, বলেছি বিএনপির কোন সন্ত্রাসী চাঁদাবাজ বিএনপি করতে পারে না। আপনারা দেখেছেন যে সকল নেতৃবৃন্দ 5 তারিখের পরে কোন অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনে অংশগ্রহণ করেছে তাকে দল থেকে সাথে বহিষ্কার করে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন না? বিএনপি কোন চাঁদাবাজ দুর্নীতিবাজ সন্ত্রাসী চাঁদাবাজদের বিএনপি আশ্রয় দেয় না। এই অঞ্চলের প্রিয় নেতা আজদুল বারী হেলালের নির্দেশ, আপনাদের এই ছোট ভাই, আপনাদের ভাই হিসেবে আমিও বলে গেলাম আপনাদের কাছে, এই অঞ্চলে যদি কখনো অত্যাচার নির্যাতন কোন নিপীড়ন দখলবাজিত্ব চলে, আমরা জিয়ার আদর্শের সূর্য সৈনিকেরা বেঁচে থাকতে আপনাদের পরে কোনো দখলদারিত্ব কোন অন্যায় রাজনীতি করতে দেবো না। এখানে কোন অন্যায় জুলুম বা চাঁদাবাজি চলবে না। রূপসার মাটি হবে একটা সম্প্রীতির মাটি। এই অঞ্চলে কোন সন্ত্রাসের অবহেলন হবে না। এই অঞ্চলে আমরা মিলেমিশে বসবাস করব। আজকের এই কম্বল বিতরণে আমাদের মাঝে আমাদের জেলার অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে। আমার জেলা বিএনপির সদস্য শেখ আলী আজগার, আমাদের আরিফুর রহমান আরিফ, রহমান ক্রীড়া সংসদের জেলা বিএনপির সদস্য, আমার মহিলা দলের সাধারণ সম্পাদিকা সিতারা সুলতানা, আপনাদের এই অঞ্চলের ভাই, আমাদের বড় ভাই অঞ্চল বিএনপির আহ্বায়ক আনোয়ার ভাই রয়েছেন, আমাদের আর এক রাজনৈতিক সফর সঙ্গে এই অঞ্চলে আপনাদের ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রয়েছে, আমার মৎস্যজীবী দলের জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল ভাই রয়েছে, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বিপ্লব রয়েছে, ছাত্র দলের সাইদ রয়েছে, আমার ইউনিয়নের মাসুদ নাইম রয়েছে, আপনাদের এই গ্রামে শামীম ভাই রয়েছে, আমাদের আলিম। এই অঞ্চলে আসলে 17 বছর আগে এই অঞ্চলে আমি অনেক বেরিয়েছি, হয়তো আপনাদের সাথে সেইভাবে বলে আলিম, মাসুদ, ওলি, এদের সাথে আমি এই অঞ্চলে কাটিয়েছি। আমাকে দীপক এই যে আমার দাদা, এইখানে এসেছি আমি বহুতবার। আপনাদের পুজো পার্বণ বলেন, এখানে ঘোরাফেরায় বলেন, আমি বহুত কাটিয়েছি এই অঞ্চলে। এই অঞ্চলে মানুষের প্রতি আমাদের একটি আলাদা টান আছে। আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই, 5 তারিখের পরে আমাদের হাতে যখন প্রথম একটি সুযোগ এসেছিল এই অঞ্চলের জন্য কিছু করার জন্য, সর্বপ্রথম আপনাদের এই মন্দিরের তালিকায় রূপসায় আমরা জমা দিয়েছি। আলিমের মাধ্যমে আমরা এই মন্দিরের উন্নয়নের জন্য আমি আমার হাত দিয়ে আপনাদের মন্দিরের উন্নয়নের জন্য আমি জমা দিয়েছি, যেন এই মন্দিরের সংস্কার কাজের জন্য সর্বপ্রথম আমাদের পক্ষ থেকে যদি কোনো অনুদান আসে, যেন এই তালতলা মন্দিরের নামটা সেখানে আছে, আমরা লিপিবদ্ধ করেছি। আমরা চাই এই অঞ্চলের উন্নয়ন। আমাদের যে প্রিয় নেতা আজদুল বারী হেলাল, আপনারা দেখেছেন কিছুদিন আগে আমরা প্রায় 6,000-এর মতো কম্বল দিয়ে সাধারণ মানুষের মাঝে আমরা রাত জেগে যেখানে পেয়েছি শীতার্থ মানুষ সেখানে যে কম্বল দিয়েছি, আমরা কম্বল দিয়েছি। আজকে যে বাবুল ভাই দিচ্ছে, এটা বাবুল ভাই নিজস্বকে হেলাল ভাইয়ের পক্ষ থেকে আমাদেরও আবারও আপনাদের জন্য কম্বল দেওয়ার জন্য, শীতার্থ মানুষের জন্য কম্বল দেওয়ার জন্য আমাদের নেতা আবার আমাদের মাঝে কম্বল পাঠিয়েছে। আজকে যেহেতু আসছে আমি নিয়ে আসতে পারি নাই, আমি বিএনপির নেতৃবৃন্দরা খুব তাড়াতাড়ি সেই কম্বল এই অঞ্চলের শীতার্থ মানুষের মাঝে দেবে। এই অঞ্চলের মানুষের সুখে দুঃখে আমরা কাজ করতে চাই, আমরা মিলেমিশে একাকার হয়ে যেতে চাই, একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই, সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই, যেখানে আমরা একে অপরের বিপদ আপদ সব মিলেমিশে ভোগ করব। আমি আজকের এত সুন্দর একটি প্রোগ্রাম বাবুল ভাই করেছে, সেজন্য আবারও বাবুল ভাইকে ধন্যবাদ জানাই। সর্বশেষে আরেকটা কথা বলে যেতে চাই, যদি কখনো মনে করেন আপনাদের এই গ্রামবাসীর উদ্দেশ্য করে বলতে চাই,
আমাদের কোন নেতা কর্মী যদি কখনো মনে করেন যে আপনাদের প্রতি জুলুম করছে, অত্যাচার করছে, হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে, আমার এই ছোট ভাই, আপনারা যদি আমার ছোট ভাই মনে করেন আমাকে জানাবেন, আমার প্রিয় নেতা আজিমপুর হেলাল ভাইকে জানাবেন, এখানে বিএনপি নেতা যারা আছে তাদেরকে জানাবেন। যদি কোনো ব্যবস্থা নিতে না পারি আপনাদের সামনে আর কখনো মুখ দেখাতে আসবো না, আপনাদের সামনে কখনো এসে দাঁড়িয়ে বলবো না আপনার বিপদে বলে আপনি আপনাকে পাননি কিংবা আমাদের নেতাকে পাননি। নির্ভয়ে পথ চলবেন। আমরা যেমন নির্ভয় কথা বলে রাজপথে চলে বুক ফুলিয়ে চলি, আপনাদেরও বলে যাচ্ছি আপনাদের মা বোনরা এই অঞ্চল থেকে নির্ভয়ে চলবে, নির্ভয়ে চলে যাবে, নির্ভয়ে ব্যবসা বাণিজ্য করবে, নির্ভয়ে কথা বলবে, কোন অন্যায় অত্যাচারের কাছে কখনো মাথা করবেন না, মাথা নত করবেন না। আমরা যেমন করিনি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে 67 বছর রাজপথে কখনো মাথা নত না করে আন্দোলন সংগ্রাম করে চলেছি, সেজন্যই তো আজকে মুক্ত গণতন্ত্র ফিরে পেয়েছি। আমাদের এখন অনেক কিছু বাকি। আমরা ছাত্র বিপ্লবের মাধ্যমে একটি মুক্ত গণতন্ত্র কথা বলার অধিকার ফিরে পেয়েছি। আমাদের এখনো ভোটের অধিকার বাকি। দীর্ঘ 67 বছর আপনারা যে অধীর আগ্রহে বসে আছেন, আপনার ভোটটা আপনি দেবেন। সকালে ভোট কেন্দ্রে যে দেখবেন না যে ভোটের বাক্স ভরা, অমুক প্রার্থী বিজয়ী হয়েছে। অনেকে কবর থেকে উঠে এসেছে, অনেকে শ্মশান থেকে উঠে এসেছে, আপনারা ভোট না দিতে পেরে ফিরে এসেছেন। এই যে কি কষ্ট, সেটা যারা ভোট না দিয়েছেন তারাই জানে। বুক ফুলিয়ে ভোট কেন্দ্রে যাবেন। আমি বিশ্বাস করি আগামীতে বাংলাদেশের যে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেখানে আপনারা আপনার ভোট দিয়ে, আপনাদের নিজের ভোট নিজে দিয়ে এই অঞ্চলের প্রিয় নেতা আজিজুল বারী হেলালকে জাতীয় সংসদে পাঠাবেন। যদি আপনারা আপনাদের এই প্রিয় সন্তানকে আজিজুল বারী হেলালকে জাতীয় সংসদে পাঠান, আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনাদের এই সন্তান যদি বিএনপি সরকার গঠন করে, আপনাদের বলতে চাই এই সন্তান এই অঞ্চলের মন্ত্রী হবে, নিশ্চিত থাকেন। এই অঞ্চলে আপনারা দেখেছেন বিগত দিনে যার সামান্য ক্ষমতা ছিল, এই অঞ্চলের অনেক বেকার ছেলেদের চাকরি দিয়েছে। কি দিয়েছে না? এই অঞ্চলে অনেক বেকার ছেলেদের চাকরি দিয়েছে না? আমার নিজেরই হাতে 3-3টি এসিআর চাকরি হয়েছে এই অঞ্চলে। একজন মারা গেছে না? আরিফ মারা গেছে, আমাদের ছোট ভাই। এখনো 2 জন আছে, আরো অনেক আমার জানা মতো অজানা মতো অনেক ছেলের চাকরি দিয়েছে। আর শুধু আপনাদের উদ্দেশ্য করে আরেকটা কথা বলতে চাই, আমাদের নেতার কাছে যেতে আমাদের পারমিশন লাগে না। এইখানে যারা বসছেন না, এদের কারো পারমিশন লাগে না। আপনারা যাবেন, বুক ফুলিয়ে যাবেন। আজকে এসেছিল নেতা, কালকে রাত আমরা 3টের সময় খুলনা এসেছি, সকালবেলা প্রোগ্রাম করে আবার ঢাকায় চলে গেছে, আবার সকালে রাত্রে আসবে। কালকে আমাদের 2টো প্রোগ্রাম আছে খুলনা শহরে। শুধু যে বলবেন আমার নেতার কান পর্যন্ত পৌঁছাতে দেরি আছে, আপনাদের কথা দিয়ে গেলাম, একবার গিয়ে দেখেন, অনেকে গেছেন তো, একবার গিয়ে দেখবেন যে আমি তালতলার অমুক ওয়ার্ডের লোক, আমি রূপসার লোক, আমি ইউনিয়নের লোক। দেখেন আমার নেতার ব্যবহারটা কি, আপনার সমস্যা কিভাবে সে সমাধান করে, আপনার কথা শোনার আগ্রহ কিভাবে করে। নেতার কাছে যে কোনো চামচার দরকার হয় না। 4 বয়স হলে আমিও আপনাদের কাছে কথা দিয়ে গেলাম, যদি তার পর্যন্ত বসে ঢাকায় থাকে, আপনাদের বিপদ আপদ করে ছেলে মেয়ের চাকরি বিপদ আপদ আছে না, কোন চিকিৎসা ক্ষেত্রে যদি আপনাদের কখনো প্রয়োজন হয়, আমার তার ছোট ভাই হিসেবে আমার কাছে বলবেন, এই নেতৃবৃন্দের কাছে বলবেন। ইনশাল্লাহ আপনাদের কথা দিয়ে গেলাম, বাংলাদেশে এমন কোন বড় জায়গা নেই যেখানে আপনাদের ছোট ভাই, আপনাদের এই অঞ্চলের নেতা আজিজুল বারী হেলালের কথা শুনে সে কাজ হবে না। এমন কোন শক্তি যদি বিএনপি ক্ষমতা আছে, বিএনপির তরফ থেকে হবে না। সবার আগে লোকের কাজ আগে হবে, এই কথা দিয়ে গেলাম। সেই জন্য বলবো, অনেক সময় অনেক অধীর আগ্রহে আপনারা এখানে বসে আছেন। আবারও হিন্দু ভাইদের উদ্দেশ্য করে বলবো, আপনারা আমার দিদি কাকিমারা নির্ভয়ে পথ চলুন। এই যে দাদা আছেন এখানে, চিত্ত আছেন এখানে, ওই যে কি আছে এখানে, আপনাদের হিন্দু ভাই দীপক দা আছে এখানে, এদের মাধ্যমে বলেন, যদি আপনাদের কখনো কোনো সমস্যা হয় নির্ভয়ে বলবেন।
ইনাদের সাথে আমাদের একটা আত্মার সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক। আমার বাড়ির আশেপাশে ডাইনে পিছনে হিন্দু সম্প্রদায়, সব আমার আশেপাশে হিন্দু সম্প্রদায়। পালপাড়া আমার এলাকার নামটাই পালপাড়া। আপনাদের সাথে একে একে রাজাপুরের নাম শুনেছেন। হিন্দুদের উৎসবে, আপনাদের উৎসবে আমরা কিভাবে আনন্দ উপভোগ করি। আবার আমাদের ধর্মের, আমাদের যখন ঈদ পার্বণ আসে, আমরা মিলেমিশে একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে যাই, একে অপরের আনন্দ ভাগাভাগি করে নিই। সেই জন্য অনেক কথা বললাম। সবাই আপনাদের এই অঞ্চলের আর এক কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা শাখার বিপ্লবী সদস্য হচ্ছি। এই অঞ্চলে যার বিচরণ, অনেক বিচরণ এই অঞ্চলে, আমাদের প্রিয় ভাই আবু হোসেন বাবু, আপনারা সবাই চেনেন মনে হয় কম বেশি। উনি স্ট্রোক করে ঢাকা স্কয়ার হাসপাতালে আছেন। আমি আমার মুসলমান ভাইদের কাছে বলবো, মহান আল্লাহর কাছে তার সুস্থতার জন্য দোয়া করবেন। হিন্দু ভাইদের বলবো, অনেক হিন্দু মন্দিরে দেখেন আবু হোসেন বাবু ভাই জন্য দোয়া চলছে। আপনারা আপনার ঈশ্বরের দ্বারে দোয়া করবেন, আপনারা আপনাদের ভগবানের দ্বারে দোয়া করবেন। আমাদের এই ভাইকে যেন সুস্থ করে আমাদের মাঝে আবার কাজ করার সুযোগ দেন। সবাইকে আমার প্রিয় নেতা আজল ভাই হেলাল ভাইয়ের পক্ষ থেকে, হেলাল ভাইয়ের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে